সে ভুট্টা খাচ্ছিল, আর তখনই তার মাথায় একটা ব্যবসার আইডিয়া এলো। তার ছেলে এত ঝাল ভুট্টা খেয়ে ঘামতে ঘামতে একেবারে ভেজে যাচ্ছিল, তবুও সে খাওয়া বন্ধ করতে পারছিল না। তখন তাকে বোঝানো হলো যে এখানকার মানুষ ঝাল খাবার খুবই পছন্দ করে। এই কথাটা শুনেই তার মাথায় একটা আইডিয়া এলো, ঝাল চিপস বানানোর। সে বড় বড় চিপসের প্যাকেট আর বিভিন্ন ধরনের মরিচ কিনে আনলো এবং পরীক্ষা শুরু করে দিল। প্রথম স্পাইসি সস খুব দ্রুতই তৈরি হয়ে গেল। তার ছেলে একটা কামড় নিল, কিন্তু স্বাদটা বিশেষ ভালো ছিল না। যখন তারা এখনো হাতে মশলা মিশিয়ে যাচ্ছিল, তখন বড় বড় কোম্পানিগুলো প্রযুক্তি ব্যবহার করে মরিচের নির্যাস বের করে ঝালের মাত্রা দ্বিগুণ করে দিচ্ছিল। কিন্তু তার বিশ্বাস ছিল ঘরোয়া উপকরণ এবং ঐতিহ্যবাহী মেক্সিকান পদ্ধতি আসল স্বাদ তৈরি করতে পারে। তারা বাজারের প্রায় সব ধরনের মরিচই পরীক্ষা করলো, এমনকি চিপসের সঙ্গে মেশানোর জন্য অদ্ভুত সব জিনিসও ব্যবহার করে দেখল। তার ছেলে আবার স্বাদ পরীক্ষা করার জন্য এগিয়ে এলো। সে চিপস খাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হলো, জ্বালাটা ভালো না খারাপ? সে হেসে বলল, ভালো জ্বালা। এইবার স্বাদ ছিল অসাধারণ। পুরো পরিবার খুব খুশি হয়ে গেল। তারপর সে নিজের প্রোডাক্ট নিয়ে একটা কোম্পানির কাছে গেল, কিন্তু ম্যানেজার তার দিকে তাকিয়েও দেখল না, কারণ তার চোখে সে ছিল শুধু একজন পরিচ্ছন্নতা কর্মী। তবুও সে হার মানেনি। অনেক চেষ্টা করার পর সে কোম্পানির নম্বর জোগাড় করলো এবং সরাসরি তার সঙ্গে যোগাযোগ করলো। তার সততা দেখে মুগ্ধ হয়ে সিইও তাকে স্যাম্পল পাঠানোর অনুমতি দিলেন। যখন স্যাম্পল পৌঁছালে, সিইও সাবধানে একটা চিপ খেলেন। এটা খুব ঝাল ছিল, কিন্তু তিনি নিজেকে থামাতে পারলেন না। স্বাদে মুগ্ধ হয়ে সিইও 2 সপ্তাহ পর ফ্যাক্টরিতে এসে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু ম্যানেজার যখন এটা জানল, সে রাগে ফেটে পড়ল। সে সবার সামনে তাকে বকাঝকা করল এবং বলল, যদি সিইও জানতে পারে যে ফ্যাক্টরি লোকসানে চলছে, তাহলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে এবং সবাই বেকার হয়ে যাবে। সে নিজেকেই দোষ দিতে লাগলো এবং মন খারাপ করে বাড়ি ফিরে গেল। কিন্তু তার স্ত্রী তাকে সাহস দিলেন। তিনি তাকে ব্যবসার বই পড়তে সাহায্য করলেন এবং পাবলিক স্পিকিংয়ের অনুশীলন করালেন। সিইও আসার দিন সে একটা ভালো স্যুট পরে প্রেজেন্টেশন দিতে গেল, কিন্তু ব্যবসার ভাষা তার ঠিক বুঝে আসছিল না। তাই সে স্ক্রিপ্ট ফেলে দিল এবং মন থেকে কথা বলা শুরু করলো। তার আন্তরিকতা সিইওকে গভীরভাবে প্রভাবিত করলো এবং তিনি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। খুব শিগগিরই স্পাইসি চিপস তৈরি হয়ে সুপারমার্কেটে আসতে শুরু করলো, কিন্তু গ্রাহকেরা তেমন গুরুত্ব দিল না এবং বিক্রি থেমে গেল। ফ্যাক্টরি ম্যানেজার উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিল এবং তাকে বলল, স্বপ্ন দেখা বন্ধ করো। ঠিক তখনই তার ছেলে একটা কথা বলল, সে কখনোই এই চিপসের বিজ্ঞাপন দেখেনি। তখন সে সমস্যাটা বুঝতে পারল। সে তার বন্ধুদের সাহায্য চাইল এবং রাস্তায় ফ্রি স্যাম্পল বিলি করতে শুরু করলো। সে নিজের পরিবারকেও দোকানে নিয়ে গেল এবং শেলফে রাখা সব চিপস নিজেই কিনে নিল। যখন অন্য গ্রাহকেরা কৌতূহলবশত একটা করে তুলে নিতে লাগলো, তখন সে সুযোগটা কাজে লাগালো এবং চিপস সম্পর্কে বলতে শুরু করলো। ধীরে ধীরে মানুষ এগুলো কিনতে শুরু করলো। প্রথম ত্রৈমাসিকের বিক্রির রিপোর্ট দেখে সিইও সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ানোর এবং বিজ্ঞাপনে টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। ফ্যাক্টরিতে একটা সোনালী ফলক লাগানো হলো, যার উপর তার নাম লেখা ছিল। সে একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী থেকে ডিরেক্টর হয়ে গেল।